আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েত করার জন্য রসুল কেন প্রেরণ করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন প্রেরণ করেছেন আমাদের মাঝে। মানুষকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি? মানুষকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আপন পবিত্র নফস হতে তথা প্রাণ হতে, আপন পবিত্র প্রাণ হইতে খান্নাসরূপী শয়তানটিকে তথা কামনারূপী শয়তানটিকে সম্পূর্ণরূপে বশীভূত করে তথা মুসলমান বানাবার উদ্দেশ্যে আমাদেরকে পরীক্ষা করার জন্যই পাঠানো হয়েছে। আমরা সবাই এই পৃথিবী নামক গ্রহে এবং এই দুনিয়াতে পরীক্ষা দেবার জন্যই এসেছি। রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন, আমাদের পরীক্ষা নেবেন। প্রতিটি জিনিসের ভেতর এবং বাহির থাকে। আমি এই বিষয়ে একটু বলতে চাই আপনাদের সামনে। মানুষের দৈহিক মৃত্যু যতদিন থাকবে ততদিন আধ্যাত্মবাদকে কেউ মেরে ফেলতে পারবে না, কারণ এটা এমনই একটি জিনিস যা কেহই ঝেঁটিয়ে চিরবিদায় করে দিতে চাইলেও আবার আপন ঘরেই বুমেরাঙের মতো ফিরে আসে। আনুষ্ঠানিক ধর্ম পালনের মধ্যে যত সুন্দর এবং পরিপূর্ণ রূপই থাক না কেন, উহা হলো আইন তথা সৈনিক ধর্ম। আইনের ভেতর আনুষ্ঠানিক ধর্ম পালনের সুন্দরতম সামাজিক শৃঙ্খলা পেতে পারি এবং পেতে পারি সুন্দরতম নৈতিক আদর্শ, কিন্তু প্রেম কখনোই পাওয়া যায় না, কারণ আইন প্রেমকে সহ্য করে না। ঠিক তেমনি প্রেমের ভেতর আত্মহুতি দেবার বৈচিত্র্য পেতে পারি। আমরা পরিষ্কার দেখতে পাই যে ইসলামে প্রায় বিষয়গুলোর দুইটি দিক আছে, একটি বাহিরের দিক এবং অপরটি ভেতরের দিক। বাহিরের দিকটির উপর গবেষণামূলক ধ্যান ধারণা থাকলেই ভেতরের বিষয়টি কম বেশি ধরা পড়তে বাধ্য। যাকে যতটুকু বুঝবার এবং ব্যাখ্যা করবার রহমত আল্লাহ কর্তৃক দেওয়া হয়ে থাকে সে ততটুকুই বুঝতে পারে। তাই এই বুঝবার শক্তির আদান প্রদান হলে জ্ঞান ও রহস্যলোকের বিষয়গুলো সাধারণ মানুষ বুঝতে না পারলেও অস্বীকার করে না। রূপক আর আসল এক নয়, তবে রূপক আসলের পরিচয়ের সুন্দর বাহন। অনেক সময় আসলকে বাদ দিয়ে রূপকটিকেই একমাত্র বিষয় মনে করে নিলেই বিষয়টি আনুষ্ঠানিক গণ্ডিতেই সীমাবদ্ধ থেকে যায়, বিষয়টি আনুষ্ঠানিকতার গণ্ডিতেই সীমাবদ্ধ থেকে যায়। তখন আসলটি অনুষ্ঠানের চাপে হারিয়ে যায়। কেউ আসলটি তুলে ধরতে চাইলে রূপকের বিশ্বাসী যারা তারা গালি দেবার নানা রকম ফতোয়া দিতে থাকে। এই ফতোয়ার আবর্জনায় সত্য ঢেকে যায়, তবে চিরতরে ঢাকা যায় না। কিছু গবেষক বারবার আসল বিষয়টি তুলে ধরে এবং জ্ঞানীরা বুঝতে পারে এবং গ্রহণ বর্জনের ফেরকাবাজি, ঝগড়া, এমনকি মারামারিতে গিয়ে ঠেকে। গবেষকেরা কিন্তু রূপকটিকে কোনো দিনই অস্বীকার করে না, শ্রদ্ধার সঙ্গে বলে যে রূপকের প্রয়োজন আছে, অনুষ্ঠানের প্রয়োজন আছে, তবে অনুষ্ঠান মোটেই আসল বিষয় নয়, বরং আসলকে চিনিয়ে দেবার বাহন মাত্র। আপনি বুকে হাত রেখে বলুন তো, মক্কার মিনাতে অবস্থিত তিনটি বড়, মেজো এবং ছোট শয়তান কি আসল শয়তান? না, মোটেই না। বলবেন এগুলোর রূপক শয়তান, এগুলোর প্রয়োজন আছে আসল শয়তানের পরিচয় পাবার জন্য। কিন্তু যারা এই তিনটি রূপক শয়তানকেই আসল শয়তান বলে বিশ্বাস করে তাদেরকেই বা বলার কি থাকতে পারে? যারা চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে চাইলেও বুঝতে চাইবে না, তাদেরকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু এই রূপকওয়ালারাই যখন তেরে মারতে আসে, নানা রকম গালাগালি দেয় এবং জোর করে মুখ বন্ধ করে দিতে চায়, তখন কি করা উচিত? আপনি বলে দিন। এভাবেই ধর্ম নিয়ে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে এবং এখনো হচ্ছে। যদি কোনো গবেষক বলেন যে রূপক তিনটি শয়তানের মতো,
কাবা ঘরটিও রূপক, ইহা আসল কাবা নয়। আসল কাবা মুমিনের দিল, আর মুমিনের দিল যদি কাবা হয় তো সেই কাবা জ্যান্ত কাবা। যদি কোনো গবেষক বলেন যে রূপক তিনটি শয়তান, আসল শয়তান নয়, আসল শয়তান জ্যান্ত শয়তান, এবং শয়তানের কাজ কামগুলো ভয়ঙ্কর এবং প্রকাশ্য শত্রু। রূপক শয়তান মৃত, সুতরাং মৃত শয়তানের কোনো কাজ কাম থাকে না। কেবল অনুষ্ঠানের যে শয়তান সে মৃত, আনুষ্ঠানিক শয়তান, মেজাজি শয়তান, মিনার মধ্যে যে তিনটি খাম্বা আছে, একটি বড় শয়তান, মেজু শয়তান এবং ছোট শয়তান, এই তিনটি শয়তানই মৃত শয়তান। এই তিন মৃত শয়তানের কোনো কাজ কারবার থাকে না। কেবল আসল এবং জ্যান্ত শয়তানের পরিচয়টি মনে করিয়ে দেওয়া। কেউ মনে করতে পারে, আবার কেউ পারে না। তাই অনুষ্ঠান এবং আসল বিষয়টি পাশাপাশি চলে, কেউ ধরতে পারে, কেউ পারে না। অনুষ্ঠানটি নিয়ে এত বেশি মাতামাতি করা হয় যে মনেই হয় না এর মাঝে আসল বিষয়টি প্রচ্ছন্নভাবে লুকিয়ে আছে। এই ভুলগুলো আমাদেরকেই শুধরিয়ে নিতে হবে, নতবা ভুলের গর্তে বারবার পড়ে যাবার সমূহ বিপদ থাকতে পারে। রূপক কাবার তোয়াফটি কোনো অবস্থাতেই খাটো করে দেখা ঠিক নয়, কারণ রূপকের মাঝেই আসলটিকে ধরতে হয়, ধরে নেবার জ্ঞান অর্জন করতে হয়। তাই আমরা কুরআনুল কারীমে, কুরআনুল মাজিদে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি আদি এবং তিনি অন্ত, এবং তিনি প্রকাশ্য এবং তিনি গোপন, এবং তিনি সর্ববিষয়ে সবকিছুতে জ্ঞানী। অর্থাৎ যখন কিছুই ছিল না তখনও তিনি ছিলেন, এবং যখন কিছুই থাকবে না তখনও রাব্বুল আলামিন থাকবেন। এ যেন মহাকালের গর্ভে বিলীন হয়ে যাওয়া মুক্তোর আর সন্ধান কেউ খেপার পরশমণি খোঁজার মতো খুঁজে পেল না। যারা ধনী গরিব আল্লাহ বানায় বলে আল্লাহর উপর সমস্ত দোষ চাপিয়ে দিয়ে নিরপরাধ সেজে তথাকথিত সভ্যতার অনুশীলন আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে করান, তারাই দায়ী। আমরা সমাজে বলে থাকি ধনী গরিব আল্লাহ বানান, এই কথা বলে সমস্ত দোষ আমরা ওই দিকে চাপিয়ে দিয়ে নিজেরা খুব সভ্য এবং জ্ঞানীর ভাব ধরে থাকি। কিন্তু এবং এই বিষয়গুলো আমাদেরকে কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসায়ও পড়ানো হয়, এবং তারাই ইহার জন্য দায়ী। এরকম তথাকথিত সভ্যতার বাতাস সেবন করে যারা এক বোঝা ডিগ্রির নরমুন্ড গলায় পড়ে শিক্ষিত গবেষক বলে সমাজে পরিচিত, তাদের কাছে আসল বিষয়টি উদ্ধার করতে যাওয়া অনেক ক্ষেত্রে অরণ্য রোদনের শামিল। বরং আসল বিষয়টিকে তারা এমনভাবে কবর চাপা দিয়ে ফেলেছে যে আসলটা মাথা উঁচু করে যদি কখনো উকি ঝুঁকি মারতে চায় তখনই ভূত দেখা মারপিটের মতো নকল বলে, তখনই ভূত দেখে মারপিটের মতো নকল বলে চেঁচিয়ে সমাজকে আরো বিভ্রান্তির তলে তলিয়ে দেয়। আমি এই বাণীগুলো পাঠ করলাম আমার মুর্শিদ কিবলা ও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব থেকে। এখন আমি আপনাদের সামনে রোজা তথা সিয়াম সম্পর্কে একটু আলোচনা করব, যে বিষয়ে প্রবেশ করার শুরুতেই এতগুলো কথা এবং আমি বললাম। সিয়াম, এই সিয়াম কাকে বলে? সিয়াম শব্দের অর্থ কি? সিয়াম কাকে বলে? প্রশ্ন। আপন পবিত্র নফস হতে, আপন পবিত্র প্রাণ হইতে খান্নাস রূপী তথা কামনা রূপী শয়তানটিকে বিচ্ছিন্ন করে দেবার নামই হলো সিয়াম তথা আত্মসংযম। এবং এই সিয়ামের পথে যারা অগ্রসর হয় তারাই হলো প্রকৃত সাইম তথা আত্মসমর্পণকারী। সিয়াম শব্দের অর্থ কি? আমরা সমাজে এই রোজা বলে জানি। মূলত সিয়াম আরবি শব্দ, রোজা ফার্সি শব্দ, বাংলায় বলা হয় আত্মসংযম। নিজের নফসকে খান্নাসরূপী শয়তানের কুমন্ত্রণা হইতে, খান্নাসরূপী শয়তানের ওয়াসওয়াসা হইতে
সংযত রাখা। এই সংযম যে করেন তিনি সায়েম। রোজাদারকে সায়েম বলা হয়। রোজা ফার্সি শব্দ, আরবিতে সিয়াম, বাংলায় আত্মসংযম। এখন আমরা সমাজে যে সিয়াম সম্পর্কে ধ্যান ধারণা, সেটি সম্পূর্ণ আনুষ্ঠানিক সিয়ামের ধ্যান ধারণাটি দেওয়া হয়েছে, বলা হয়েছে। কিন্তু এর নিগুড় রহস্য যে হাকিকি সিয়াম, যেটা আত্মসংযমের, নফসের সংযমের সিয়াম, সেই শিক্ষাটি ওলিয়ে কামেল ছাড়া কেউই দিতে পারে না। আর নিজে নিজে আত্মসংযম করা সম্ভবও না। সিয়াম একটি সার্বজনীন সাধন ব্যবস্থা। আল্লাহ তাআলা নিজেই বলিয়াছেন, রমজান আমার জন্য, তাই আমি নিজের হাতে ইহার প্রতিফল দান করি এবং আমি নিজেই রমজানের সিয়াম সাধনার প্রতিফল। ফার্সি ভাষায় এবং উর্দু ভাষা এবং বাংলা ভাষায় প্রচলিত কি রোজা। রোজা শব্দটি ফার্সি ভাষা হইতে গ্রহণ করা হয়েছে। আরবিতে ইহাকে বলে সিয়াম, আর সিয়াম যে ব্যক্তি পালন করে তাকে বলে সায়েম, অর্থাৎ রোজাদার। সিয়াম অর্থ প্রত্যাখ্যান, বর্জন, ত্যাগ, বিরত বা বারিত মানে ঠান্ডা থাকা। এখন সিয়াম অর্থ আত্মসংযম, নিজের নফসকে বিরত রাখা, বারিত রাখা তথা ঠান্ডা রাখা, শীতল রাখা। এখন প্রশ্ন আসে, সায়েম যিনি রোজাদার, আত্মসংযমকারী, তিনি কোন বিষয় হইতে বারিত হইয়া থাকিবেন এবং কি প্রত্যাখ্যান করব? কোন বিষয়ের উপরে ঠান্ডা থাকবেন, শীতল থাকবেন এবং কি বিষয়টা প্রত্যাখ্যান করবেন? প্রত্যাখ্যান করার এবং শীতল থাকার তথা শীতল হইবার একমাত্র বিষয় হইল দুনিয়া তথা তাগুত। এই তাগুত থেকে বিরত থাকবে। একাগ্রভাবে সঠিক ধারায় রমজানের সিয়াম সাধনা করিতে পারিলে তাহাতে কদর রাত্রির সন্ধান পাওয়া যায়, যাহার ফলে সাধকের নিকট নাজেল হয় রূহ, হেদায়েত। এখন আমাদের সমাজের মধ্যে আমরা যে রোজা, প্রচলিত রোজার যে বিষয়গুলো জানি, সিয়াম কেন? সিয়াম হলো রব্বুল আলামিনকে খুশি করার জন্য। রোজা হলো একটি মাধ্যম। রোজা আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার একটি মাধ্যম। রোজার সময়ে পান, আহার এবং যৌন ক্রিয়া হইতে সম্পূর্ণরূপে বিরত থাকা এবং যাবতীয় পাপাচার, কামাচার, পাপের কর্ম, কামনার কর্ম থেকে বিরত থাকা এবং এই যাবতীয় পানাহার, পাপাচার, কামাচার, এই সকল কিছু থেকে বিরত থাকার একটি মাত্র মাধ্যম, সেটি হলো এই সিয়াম। এই রোজার মাধ্যমে নফসের সঙ্গে খান্নাসটিকে দুর্বল করার জন্য এটা একটি মূল্যবান শিক্ষণীয় আদর্শ। সিয়াম হইল নফসের সাথে খান্নাস রূপী শয়তান যে রক্তের পরতে পরতে মিশে আছে, আমাদের ইন্দ্রিয় অনুভূতির মাঝে যে পরতে পরতে খান্নাস রূপী শয়তান মিশে আছে, সেই খান্নাস রূপী শয়তানকে দুর্বল করার জন্য সবচেয়ে বড় মাধ্যম এবং হাতিয়ারটি হচ্ছে এই সিয়াম তথা আত্মসংযম, মাহে এই রোজা। যারা ঈমান এনেছে তাদেরকেই বলা হচ্ছে যে, একটু খেয়াল করবেন, সূরা বাকারার 183 নম্বর আয়াতের সর্বপ্রথম বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যাহারা ঈমান আনিয়াছ, ঈমানের মোহরাকারী। সিয়ামটা কে করবে? আমানু। আমানু কাকে বলে? আমানু হচ্ছেন যিনি রসুলের হাতে হাত রেখে রসুলের উপর ঈমান এনেছেন এবং রসুলের জবান মুবারক থেকে যে কোরআনুল কারীম এসেছেন রবের তরফ হইতে, আল্লাহ রব্বুল আলামিনের কালাম আল কোরআনকে বিশ্বাস করেছেন এবং
আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মৌখিকভাবে বিশ্বাস এনেছেন, জবানি বিশ্বাস এনেছেন এবং নবীগণদের উপরে ঈমান এনেছেন, রাসূলগণদের উপরে ঈমান এনেছেন, কিয়ামত দিবসের উপরে ঈমান এনেছেন, ইয়াউমুল আখিরাতের উপরে ঈমান এনেছেন, ফেরেশতাদের উপরে ঈমান এনেছেন, কিতাবের উপরে ঈমান এনেছেন। কি মৌখিক বিশ্বাস, মৌখিক যেটা প্রাথমিক, তাকে আমানু বলে পূর্ণ ঈমানে পৌঁছাবার জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাগিদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান, হে যাহারা ঈমানের মোহরাকারী, আমানু তোমরা পরিপূর্ণরূপে দ্বীনের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো। আবার রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমানু তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, এবং তোমরা মুসলমান না হইয়া মারা যেও না। তাহলে এখানে আমরা দেখতে পাই যে আমানুকেই বলা হচ্ছে সিয়াম পালন করার জন্য, আমানুকেই বলা হচ্ছে তুমি পরিপূর্ণ ঈমানে প্রবেশ করো, দ্বীনের মধ্যে প্রবেশ করো। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি আমানুকেই বলা হচ্ছে, হে আমানু তুমি মুসলমান না হয়ে মারা যায় না। আবার কোরআনে সূরা বাকারায় বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু তুমি সালাত কায়েম করো, যাকাত আদায় করো। হে রাসূলের হাতে হাত দিয়ে ঈমান আননেওয়ালা মৌখিক ঈমানদার, ঈমানের মোহরাকারী, তুমি সালাতকে কায়েম করো, যাকাতকে আদায় করো। এই সালাত এবং যাকাত, সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং সিয়াম পালন করেই তুমি মুমিনে পরিণত হও, মুসলমান হও। এই জন্য সূরা মায়দায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে আমানু তুমি তোমার নফসের খবর নাও। নফসের খবর নেবার জন্য ঈমানের মোহরাকারীকে বলা হচ্ছে, সালাত কায়েম করার জন্য ঈমানের মোহরাকারীকে বলা হচ্ছে, যাকাত আদায়ের জন্য ঈমানের মোহরাকারীকে বলা হচ্ছে, সিয়াম পালনের জন্য ঈমানের মোহরাকারীকে বলা হচ্ছে, এবং দ্বীনের মধ্যে পরিপূর্ণ রূপে ঈমানের মধ্যে প্রবেশ করার জন্য ঈমানের মোহরাকারী আমানুকে বলা হচ্ছে। এবং এই আমানুকেই বলা হচ্ছে, হে ঈমানের মোহরাকারী তুমি মুসলমান না হইয়া মারা যায় না। তাহলে এখন আমার প্রশ্ন জানার জন্য এবং বুঝার জন্য এবং আপনাদেরকে জানাবার জন্য, সেই প্রশ্নটি হইল, মুসলমান হইয়া সিয়াম পালন করে নাকি হাকিকতে সিয়াম পালন করার মাধ্যমে মুসলমান হয়? এই নামাজ কি ইসলামের রুকু, যেগুলো স্তম্ভ, যে ঈমান, সালাত, যাকাত, সিয়াম, হজ, কুরবানি, এই যে বিষয়গুলো, এইগুলো দিয়ে এগুলো কি মুসলমান হয়ে করে নাকি মুসলমান হওয়ার জন্য করতে হয়? আমি সারা কোরআন গবেষণা করে আমি এটুক পেয়েছি যে সালাত এবং যাকাত এবং হজ, কুরবানি, এই বিষয়গুলো এবং সিয়াম, এই বিষয়গুলো আদায় করতে হয়, পালন করতে হয়, প্রতিষ্ঠিত করতে হয়, উৎসর্গ করতে হয় একমাত্র মুসলমান হওয়ার জন্য, মুসলমান পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার জন্য। এর জন্য বলা হয়েছে, হে আমানু তোমরা মুসলমান না হয়ে মারা যায় না, হে আমানু তোমরা কিন্তু শয়তানগ্রস্ত হয়ে মারা যায় না, তোমরা খান্নাস রূপী শয়তান হতে মুক্তি নাও, তোমরা খান্নাস রূপী শয়তানকে তোমরা তোমাদের নফস থেকে তাড়িয়ে দাও। তাই আমরা দেখতে পাই মুসলমান শব্দটা অনেক উঁচু স্তরের এবং অনেক ব্যাপক এবং বিস্তৃত। একমাত্র আল্লাহর মনোনীত দ্বীনের নাম হচ্ছে ইসলাম, আর এই দ্বীনের মধ্যে যারা প্রবেশ করেছেন তারাই হইল মুসলমান। আর এই মুসলমান হওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার নফসের খবর নিতে হবে, আপনাকে রসুলের কাছে বায়াত গ্রহণ করে রসুলের কথা মতো, রসুলের ইচ্ছা মতো, রসুলের আদেশ অনুযায়ী আপনাকে সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, হজ, কুরবানি, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে এবং আপনি কুরবানি করতে হবে।
এখন আমরা তো অধিকাংশ মানুষ জানি না যে এই যে বিষয়গুলোর বাংলা কি। আপনি দেখেন মুসলমান হওয়ার জন্য কি কি করা লাগে, কত সুন্দর, কত সাধারণ। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান কি? ঈমানের মূল স্তম্ভকে, ঈমানের মূল স্তম্ভই হচ্ছে আল্লাহর রসুল সাহেবে মেরাজ সুলতানে আম্বিয়া সরকারে দো আলম নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন আকায়ে মাওলা তাজদারে হরম মহাপ্রভু মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে তাহার উপরে ঈমান এনে এবং রসুলের বাণী আল কোরআনকে আল্লাহ নিজেই কোরআনুল মাজিদে রসুল বলেছেন ইন্নাহু লা কাউলুন রসুলিন করিম, 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত এবং সূরা তাকবীরের 19 নম্বর আয়াত, ইন্নাহু লা কাউলুন রসুলিন করিম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। এই সম্মানিত রসুলের বাণীর উপরে বিশ্বাস করা এবং সম্মানিত রসুলকে বিশ্বাস করা, তার হাতে হাত রেখে বায়াত হওয়ার প্রথম স্টেপ হচ্ছে ঈমানের, যাকে বলা হয় আমানু। আচ্ছা, যখনই আমানু হয়েছে আল্লাহর রসুল বললেন এখন তুমি সলাত করো। সলাত মানে কি? সলাত শব্দের অর্থ কি? এই মুসলমান হওয়ার জন্য কি কি করতে হয়? মুসলমান হওয়ার জন্য আপনাকে ঈমান আনতে হবে, আপনাকে সলাত করতে হবে, আপনাকে যাকাত দিতে হবে, আপনাকে সিয়াম পালন করতে হবে, আপনাকে হজ করতে হবে, আপনাকে কুরবানি করতে হবে। তাই সবার থেকে আমার কথাটা একটু ভিন্ন হয়, কারণ আমি মূল বিষয়ে কথা বলি। তাই আমি বলি মুসলমান হয়ে নামাজ না, নামাজ হচ্ছে মুসলমান হওয়ার জন্য। মুসলমান হইয়া যে নামাজ আমরা আদায় করি সেটা হলো মৌখিক মুসলমান, আদর্শের মুসলমান নয়। এর জন্য আদর্শের মুসলমান হওয়ার জন্য মৌখিক যে মুসলমান, আনুষ্ঠানিক যে মুসলমান, জন্মগত মুসলমান যিনি, তাকে সলাত করতে হবে, তাকে রসুলের কাছে বায়াত গ্রহণ করে রসুলের কথা মতো সলাত করতে হবে এবং মুসলমান হওয়ার জন্য যাকাত আদায় করতে হবে, মুসলমান হওয়ার জন্য সিয়াম পালন করতে হবে, মুসলমান হওয়ার জন্য আপনাকে হজ করতে হবে, মুসলমান হওয়ার জন্য আপনাকে কুরবানি করতে হবে। আমরা যে মুসলমান হয়ে নামাজ পড়ি, সলাত করি, যাকাত দেই, হজ করি, কুরবানি করি, সিয়াম পালন করি, এইটা হইল জন্মগত মুসলমান, মৌখিক মুসলমান, দলগত মুসলমান, আনুষ্ঠানিক মুসলমান। এবং আমরা প্রাথমিক যে স্টেজ সেই মুসলমান আমরা। তাই মুসলমান অনেক বড় মুসলমান যিনি, তার গুণগুলো কোরআনে বলা হয়েছে। এখন এই সিয়াম যে আপনি দেখেন, মুসলমান হওয়ার জন্য আপনাকে সলাত করতে হবে। সলাত মানে কি? সলাত শব্দের অর্থ হইল, সলাত আরবি শব্দ, সলাতের বাংলা নামাজ, সলাতের ফার্সি হইল নামাজ। সলাত আরবি শব্দ, সলাতের ফার্সি হচ্ছে নামাজ, বাংলায় হচ্ছে রবের সাথে সংযোগ ও যোগাযোগ প্রচেষ্টা। রব্বুল আলামিনের সাথে সংযোগ ও যোগাযোগ প্রচেষ্টার অপর নামই হচ্ছে সলাত। দেখেন বাংলাটা কত সুন্দর আসে। তাহলে মুসলমান হইতে গেলে আপনাকে কি করতে হবে? রসুলের সাথে সংযোগ, রবের সাথে সংযোগ ও যোগাযোগ প্রচেষ্টা কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে এবং আপনাকে সঙ্গে সঙ্গে যাকাতও দিতে হবে।